नमस्कार सबिता.M.S. लाइफस्टाइल परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম ডাল পালং রেসিপি। গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই মসুর ডাল দিয়ে করব। তোমরা চাইলে মুগ ডাল দিয়েও কিন্তু করতে পারো। নিরামিষ দিনেও কিন্তু এটা খুব ভালো লাগে। আর এখানে নিয়ে নিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তোমরা যদি মুগ ডাল দিয়ে করতে চাও অবশ্যই মুগ ডালটা ভেজে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ডালটা ফোটা অবধি অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। ডালটা বেশ ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যে যেরকম পছন্দ করো সেভাবে দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন আবার একটু নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি ফোড়ন দিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর গোটা জিরে। এক 2 সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পালং পাওয়া যাচ্ছে। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এভাবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখন দিয়ে দিচ্ছি ফোড়নে ডাল। ডাল পালং আমার একদম রেডি। এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। আজকের মতো রাখছি। আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।